হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ দরবারে বলেছিলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, এই মাথাটা কার? হুজুর এই ব্যক্তি আমার আল্লাহ, এই মাথাটা কার? এই ব্যক্তিটা কে ছিল হুজুর? এই ব্যক্তিটা কে ছিল? ও আমার আল্লাহ, এই মাথাটা কার? ব্যক্তিটা কে ছিল? লম্বা না খাটো, রোগা না মোটা, কালো না ফর্সা, কে ছিল? পুরুষ না মহিলা, মেল না ফিমেল, এই ব্যক্তিটা কে ছিল? এই ব্যক্তিটার পরিচয় একটু আমাকে করা। আমার আল্লাহ সেই সময় বলেছিলেন, ওই সারুল্লাহ, ওই ব্যক্তিটা কে ছিল? ওই ব্যক্তিটা কেমন ছিল? ওই ব্যক্তিটা কে ছিল? এটা আমি আল্লাহকে কেন বলতে হবে? যাও চলে যাও, আমি আল্লাহর জন্য সবে সম্ভব। যখন কিছু আমি আল্লাহ করার মনস্থির করিয়ে ইচ্ছা পোষণ করিয়ে খালি বলি কোন ফায়াকুন বললি সেটা হয়ে যায়। যাও ইসারুল্লাহ, তুমি ওই মাথাটার কাছে যাও, খুলিটার কাছে যাও, ওই খুলিটাকে গিয়ে জিজ্ঞাসা করো, ওই খুলিটা নিজে নিজে উত্তর দেবে। খুলিটাই তোমাকে বলে দেবে কে ছিল। খুলিকে গিয়ে জিজ্ঞাসা করো। হযরত ইসারুল্লাহ থাকতে না পেরে ওই খুলিটার সামনে গেলে, খুলিটার সামনে গিয়ে বলেছিলেন, হে খুলি তুমি কে? তোমার পরিচয় একটু দাও। তুমি লম্বা না খাটো ছিলে, রোগা না মোটা ছিলে, কালো না ফর্সা ছিলে, পুরুষ না মহিলা ছিলে, তুমি কোন পাপী ব্যক্তি ছিলে না পুণ্যবান ছিলে? তুমি কে ছিলে? তোমার পরিচয়টা একটু দাও। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, ওই খুলির জবানকে আমার আল্লাহ খুলে দিলে, খুলিটি সেই সময় স্পষ্ট ভাষায় বলতে লেগেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ওই খুলিটি কালেমা শরীফ পড়ে নিয়ে বললাম, ওয়াল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ এবারে কি বলছেন বলুন। হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় বলতে লেগেছেন, তুমি কে ছিলে? লম্বা ছিলে না খাটো ছিলে, রোগা ছিলে না মোটা ছিলে, কালো ছিলে না ফর্সা ছিলে, মেল না ফিমেল, কোন পাপী না পুণ্যবান, তুমি কে ছিলে? তোমার পরিচয় দাও। খুলিটি সেই সময় বলেছিল, হুজুর আপনি কি আমায় বুঝতে পারেন না? আপনি কি আমায় চিনতে পারেন না? আমি একজন মস্ত বড় বাদশা ছিলাম হুজুর। কেন আপনারই ভাই, যিনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, ইলিয়াস নবীর জামানায়, ইলিয়াস নবীর সময়ে আল্লাহ পাক আমাকে মস্ত বড় বাদশা বানিয়েছিলেন। তবে হুজুর বিয়াদবি দেবেন না, আমি মস্ত বড় একজন বাদশা ছিলাম। কম বেশি আমি প্রায় 400 বছর হায়াতে ছিলাম হুজুর। আমার দ্বারাই অনেক ভালো কাজ ছিল, কিন্তু একটা জিনিস আমি করতে পারি না, ঈমানটা আনতে পারি না। ওয়াল্লাহ নবী সারুল্লাহ, আমি মস্ত বড় একজন বাদশা ছিলাম হুজুর, আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনার ভাই নবী হযরত ইলিয়াস আলাইহিস সালামের সময়ে আমি বড় একজন বাদশা ছিলাম, রাজা ছিলাম হুজুর। তবে বিয়াদবি নেবেন না হুজুর, আমি কোন মানুষকে অন্যায় ভাবে অত্যাচার করি না হুজুর। হুজুর কারোর বিরুদ্ধে আমি সমালোচনা করি না হুজুর, কাউকে আমি কষ্ট দিই না হুজুর। গরিবের মাল আত্মসাৎ করে
নিই না, গরিবের মালকে আমি শোষণ করে নিয়ে না গজর, এমনকি আমার প্রজাদেরকে আমি কখনো ধমক দিয়ে কথা বলি না অজর। ওয়াজাতি সারুল্লাহ, আমি লম্বা টাইম বাদশাহী করেছিলাম, বিয়াদবি নেবেন না গজর। ওয়াজাতি সারুল্লাহ, আমি যখন বেঁচে ছিলাম আমি প্রায় 400 বছর রাজত্ব করেছিলাম, এই পৃথিবীর অর্ধেক আমি শাসন করেছিলাম। ওয়াজাতি সারুল্লাহ, আমি বড় আরামের সঙ্গে জীবন যাপন করতাম। ওয়াজাতি সারুল্লাহ, আমি যখন বেঁচে ছিলাম বিয়াদবি নেবেন না হুজুর, আমি রক্তবর্ণ পোশাকে সজ্জিত হয়ে হুজুর আমি 5000 গায়ক আর গায়িকার সঙ্গে আমি নৃত্য করতাম। ওয়াজাতি সারুল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর, আমি যখন বেঁচে ছিলাম হুজুর বিয়াদবি নেবেন না, আমি যখন বেঁচে ছিলাম হুজুর, আমি যখন শিকারে বার হতাম হুজুর, আমার সঙ্গে কম বেশি প্রায় 4000 সৈন্য নিয়ে আমি বার হয়ে যেতাম। মানুষজন হতভম্ব হয়ে যেত, মস্ত বড় একজন পাওয়ারফুল আমি বাদশা ছিলাম। তবে হুজুর আমি কারোর উপরে কোনোদিন অত্যাচার করি না হুজুর। হুজুর আমারও অধীনে অনেক শত শত রাজা বাদশা ছিল, সব তারা কিন্তু আমার অধীনে ছিল। ওয়াজাতি সারুল্লাহ, বিয়াদবি নেবেন না হুজুর। শুনে রাখেন, আমি প্রত্যেকদিন 1000 করে স্বর্ণ দান করতাম, 1000 করে দিনার মানুষের সামনে দান করে দিতাম। স্বর্ণ আর দিনার আমি দান করে দিতাম, মানুষের সামনে আমি তুলে ধরতাম। ক্ষুধার্ত ব্যক্তিকে আমি অন্ন তুলে দিতাম, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র আমি দিতাম, প্রচুর আমি দান করতাম হুজুর। ওয়াল্লাহ নবী ওয়াজাতি সারুল্লাহ, খালি আমার আফসোস হয় একটা জিনিসই আমি করতে পারি না, সেটা খালি আমি ঈমানটাই আনি না। খালি আমার আফসোস হয় একটা জিনিসই আমার ভেতরে ছিল না, খালি আমার ঈমানটা ছিল না, বাকি সব ছিল। যেটা বলতে বলতে আমি চলে এলাম, ঈমানটা খালি ছিল, বাকি সব ছিল। এই বিশ্বাসের জায়গাটাই কিন্তু আমি আসতে পারিনি, এইটা করতে পারি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই জায়গাটাই আমি আসতে পারিনি, এই বিশ্বাসটা আমার ভিতরে ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মা ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। এই বিশ্বাসটা খালি আমার ভিতরে ছিল না, বাকি সব ছিল। এইজন্য আপনাকে আমাকে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করা। মুখে বলেছেন আল্লাহ মেনেছি, অন্তর থেকে বিশ্বাসও করেছেন, আর কার্যে পরিণত করা, করে দেখিয়েছেন। আল্লাহ মেনেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ মেনেছি বছরে 1 মাস রোজা রাখছি, আল্লাহ মেনেছি মিথ্যা বলবো না, আল্লাহ মেনেছি সুদ খাবো না, আল্লাহ মেনেছি হারাম খাদ্য ভক্ষণ করব না। সুতরাং আমি যেমন পজিটিভ গুলো করছি, নেগেটিভ গুলো ছেড়ে দেবো। যেহেতু আল্লাহ মেনেছি, নবী মেনেছি, নবী মেনেছি সুন্নাত আদায় করছি, নবী মেনেছি জোহরের নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নাত পড়ছি, নবী মেনেছি মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার পরও 2 রাকাত সুন্নাত পড়ছি, নবী মেনেছি এশাই সুন্নাত, নবী মেনেছি আসরের সুন্নাত, নবী মেনেছি ফজরের সুন্নাত পড়েছি, তারপরে ফরজ করেছি, নবী মেনেছি মুখে দাড়ি রেখেছি, নবী মেনেছি ওযু করার সময় কুল্লি করেছি, নবী মেনেছি নাকের মধ্যে পানি দিয়েছি, নবী মেনেছি ডান দিকে বাঁ দিকে মেসওয়াক করেছি, নবী মেনেছি মানে সুন্নাত মেনেছি। জোরে বলতে পারেন না? সুন্নাত মেনেছি মানে নবী মেনেছি, ফরজ মেনেছি মানে আল্লাহ মেনেছি, ওয়াজিব মেনেছি মানে আল্লাহ মেনেছি। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস আর করে দেখা, এর নাম হলো ঈমানদার মুমিন।
কথা কিছু বুঝে আসছে? হুজুর সব ছিল, দান ছিল, খায়রাত, আমি দান করেছি, মানুষকে ভালোবাসা দিয়েছি হুজুর, মিষ্টি সুরে কথা বলেছি, সব ছিল, কিন্তু ঈমানটা আমার ভেতরে ছিল। এই একটা জিনিসই ডিস্টার্ব ছিল, এই ঈমানটা আমার ভেতরে ছিল। তবে আপনার ভাই হযরত ইলিয়াস আসলাম কিন্তু আমাকে বারবার বলেছিল, বারবার তিনি আমাকে বলেছিলেন, ওয়াল্লাহ নবী সাল্লাল্লাহু আপনার ভাই হযরত ইলিয়াস আসলাম তিনি আমাকে বারবার বুঝিয়েছিলেন আল্লাহকে এক বলে মানো, আর আমাকে তিনার নবী বলে মেনে নাও, আগুনের উপাসনা আর করো না। তো হযরত ঈসা রূহুল্লাহ বিয়াদবি নেবেন না হুজুর, আপনার ভাই হাজারো বলার পরে কেমন যেন আমার বিশ্বাসের জায়গায় আমি আসতে পারি না, এই বিশ্বাসটা কিন্তু আমি করতে পারি না, বরং আমি ঈমান মানি না ঠিকই, কিন্তু আপনার ভাই ইলিয়াসের সঙ্গে কোনোদিন আমি খারাপ ব্যবহার করি না। হযরত ইলিয়াস নবীর সঙ্গে আমি সর্বসময় ভালো ব্যবহার, ভালো আচরণ করেছিলাম। হুজুর আমি মার্জিত ভাষায় কথা বলেছিলাম, মিষ্টি সুরে কথা বলেছিলাম। আপনার ভাই হযরত ইলিয়াস আসলামকে হাসি মুখে আমি ফেরত পাঠিয়ে দিয়েছিলাম, হাসি মুখে আমি ফেরত দিয়েছিলাম। তিনি বারবার বোঝানোর পরে কিন্তু ঈমান আমি আনি না হুজুর, এটাই আমার আফসোস। হযরত ঈসা রূহুল্লাহ তিনি বারবার আমাকে বলেছিলেন, কিন্তু আমি ঈমানটা আনতে পারি না হুজুর। তবে আপনার ভাই ইলিয়াস আসলামকে কিছু আমি স্বর্ণ মুদ্রা দেওয়ার চেষ্টা করতাম, কিছু উপঢৌকন দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু তিনি তা নিতে চাইতেন না, কখনো তিনি নেন না। হযরত ঈসা রূহুল্লাহ বিয়াদবি নেবেন না হুজুর, তাই আমি ঈমানটা আনতে পারি না। তবে আপনার ভাই ইলিয়াস নবীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করি না, কখনো খারাপ ব্যবহার করিনি, কখনো খারাপ আচরণ করিনি। তিনি বুঝিয়েছিল, কিন্তু সেটা আমি বুঝে নিতে পারলাম না হুজুর। আমি তাকে উপঢৌকন দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি উপঢৌকন কখনো আমার কাছ থেকে নেন না হুজুর। এটাই আমার আফসোস যে আমি ঈমানটা আনতে পারলাম না। হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় বলেছিলেন, হে জমজমা শুনে কি না, তুমি যে ঈমানটা আনতে পারলে না, এটাই তোমার বড় আফসোস হয়ে গেল। সে আফসোস হচ্ছে তোমার, এখন আফসোস হচ্ছে, তোমার এখন কি মনে হচ্ছে বলো? সেই সময় বাদশা কাঁদতে শুরু করলো, কাঁদতে 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 বলেছিল, হুজুর আফসোসটা আমার এত বেশি হচ্ছে, আকাশ পাতাল সমতুল্য। হযরত ঈসা রূহুল্লাহ আমি কি এমন কি হুজুর, আমি কি অন্যায় করলাম? আপনাকে আর কি বলবো হুজুর, আমার শাস্তি এত বেশি হয়েছে হুজুর, তা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না বলে ঝরঝর ঝরঝর করে বাদশা কাঁদতে লাগলো। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, কেঁদো না কেঁদো না কেঁদো না, তোমার আফসোস হচ্ছে বুঝেছি। আচ্ছা বলো তো এবার দেখি, আচ্ছা বলো তো দেখি, তার মানে ঈমানটা না আনার কারণে দিয়ে তোমার এই আফসোস? বলে হুজুর ঈমানটা না আনার কারণে এটাই হলো আমার আফসোস। এজন্য কোরআন আপনাকে সুন্দর করে বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎকর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য
জন্যই রয়েছে আমার বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আবার অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ সুন্দর করে বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে, সৎ কর্মগুলো করেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে, আমি আল্লাহ তাদেরকে দেব জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর কটা। কথা বলে নহর কটা? কটা বলেন, নহর কটা? কিছু বলছেন না কেন বাবাজি? শোনেননি যে বাংলো আল্লাহ দেবেন, তার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। সেটা দুধের নহর হতে পারে, সেটা মধুর নহর হতে পারে, সেটা শরাবের নহর হতে পারে, সেটা স্বচ্ছ পানি ঝর্ণার নহর হতে পারে। শোনেন না আপনারা? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এটা তাদের জন্য হলো চমৎকার উপহার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে নহর আল্লাহ দান, যে জান্নাতে আল্লাহ আপনাকে বাংলো দেবেন, তার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, দুধের নহর, মধুর নহর। আল্লাহু আকবার। এত বড় বাংলো আল্লাহ দান করবেন, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে জান্নাত হবে। জান্নাত হবে একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে জান্নাত হবে। জান্নাতের মাটিটা হবে ময়দার থেকে বেশি সাদা, ময়দার থেকে বেশি সাদা জান্নাতের মাটি। এই একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, মাঝখানে একটার সঙ্গে আরেকটা লাগিয়ে রাখার জন্য, জয়েন্ট করার জন্য কি ব্যবহার হবে? মুশকে আম্বার। যেমন আপনারা ব্যবহার করেন একটা ইটের সঙ্গে আরেকটা ইট জয়েন্ট করার জন্য, মাঝখানে দেন কি? সিমেন্ট আর বালি। এই সিমেন্ট আর বালি মাঝখানে যেমন দেন, ওখানে মাঝখানে দেয়া হবে মুশকে আম্বার। জোরে বলবেন না? জি। এই ভারতবর্ষের জমিনে সবথেকে ধনী লোকের নাম কি? জোরে বলেন। হ্যাঁ, মুকেশ আম্বানি। বাংলাদেশের জমিনে সবথেকে ধনী লোকের নাম জানেন না? আমেরিকার জমিনে সবথেকে ধনী লোকের নাম কি বলছে? আমেরিকার জমিনে সবথেকে ধনী লোকের নাম, দুবাইয়ের জমিনে সবথেকে ধনী লোকের নাম। প্রত্যেকটা দেশে একজন করে ধনী লোক আছে। এয়ারপোর্টে যখন ঢুকলাম, আপনারা এয়ারপোর্টে ঢুকেছেন, অনেকে দেখবেন এয়ারপোর্টে গিয়ে খুব খাচ্ছে, আর অনেকে দেখবেন এয়ারপোর্টে গিয়ে তাদের খাওয়া দেখছে। কথা বলে, এক কাপ লিকার চা খাবেন 290 টাকা, আর এক কাপ কফি খাবেন 390 টাকা। কথা বলে ক টাকা? 290 আর 390। একটা লিকার চার দাম কত আমাদের এখানে? 5 টাকা। যে 5 টাকার চা সেখানে 290 টাকা। এক কাপ পানির বোতল নেবেন 130 টাকা। তখন আমার সঙ্গী ভাইটা বলছে, ভাইজান এই আম্বানি কি করেছে? আমি মনে মনে ভাবলাম যে দেখো, তখন বললাম দেখো, দুই শ্রেণীর মানুষ এখানে খাবে। একটা হলো যারা অত্যাধিক বড় লোক, তারা খাবে, আর অন্যজন দেখবে। কথা বলে না, যাদের পয়সার কোনো মা বাপ নাই। কথা বুঝছেন না? চেয়ারের উপরে বসে পায়ের উপরে পা দিয়ে যখন খাবে, আর অন্যজন দেখবে। আর একটা শ্রেণীর লোক খাবে, সেটা চাপে পড়ে খাবে। কেমন চাপে পড়ে? হয়তো এক বোতল পানির বোতল নিয়ে যেতে ভুলে গেছে। কথা বলে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, পানির বোতলটা পর্যন্ত নেওয়া হয়।
কোনো খাবার নেই, চিন্তা করে দেখলো 11টায় ফ্লাইটে উঠলে আর সে 2টোর সময় যদি নামি, কি 1টায় 1:30টায় যদি নামি, অনেকটা টাইম, এতটা সময় না খেয়ে কি করে থাকে? অন্তত ছোটখাটো একটা বিস্কুট প্যাকেট কিনি, একটা বিস্কুটের প্যাকেট কিনতে গিয়ে তখন দেখা যাচ্ছে 199 টাকা দাম। এটা 5 টাকার বিস্কুট, সেটা 199 টাকা। কথা বুঝছেন? তার মানে বুঝে উঠতে পারলাম যে দুই শ্রেণীর মানুষ খায়, একটা চাপে পড়ে আর একটা হলো অরিজিনালি, যারা অরিজিনালি মানে যে কোনো ভাবি হোক, তাদের পয়সার কোনো হিসাব নাই, এই লোকগুলো খাবে, অন্যজন দেখবে। এই দুই শ্রেণীর মানুষ তারা খায় না। তো চিন্তা করে দেখলাম যারা বিপদে পড়ে চাপে পড়ে কিনছে, তাদের সঙ্গে তাহলে কি ব্যাপারটা হচ্ছে। এই জন্য হতভম্ব হয়ে গেলাম যে মানুষ চাপে পড়লে কিছু লোক দেখবেন সুযোগের সদ্ব্যবহার করে নেয়, এই সুযোগটাকে দেখবেন কাজে লাগে। আপনি দেখবেন রাস্তাঘাটে কোনো বিপদে পড়েছেন, একটা গাড়ি নিয়ে যেতে গেছেন, হয়তো দেখা যাচ্ছে এমন একটা জায়গা দিয়ে নিয়ে গেলেন, গাড়িটা বসে গেছে। বসে যাওয়ার পরে পাশাপাশি কিছু লোককে বললেন, ভাই একটু হেল্প করো না গো, একটু ঠিলে দাও না গো। বলছে ঠিলে তুলে দিতে পারি, 500 টাকা দিতে হবে। কথাবার্তা বলছেন না কেন? ঠিলে তুলে দিতে পারি, 500 টাকা দিতে হবে, মানে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। এই চাপে পড়লে কিছু লোক আছে দেখবেন সুযোগটাকে ব্যবহার করে, কিন্তু এই চাপে পড়লে এই সুযোগ কাজে লাগানো উচিত নয়, বরং মানুষের হেল্প করা উচিত। তাহলে শরীয়ত বলেছে এক, আর হচ্ছে আর এক। আসেন, যে কথা আপনাদের আমি বুঝাতে চাইছিলাম, লক্ষ্য করেন। তাহলে ভারতবর্ষের জমিনে একটা বড় লোক আছে, আমেরিকার জমিনে একটা বড় লোক আছে, বাংলাদেশের জমিনে একটা বড় লোক আছে, দুবাইয়ের জমিনে একটা বড় লোক আছে, আরবের জমিনে একটা বড় লোক আছে, ভারতের জমিনে একটা বড় লোক আছে, যার নাম হলো আম্বানি। ভদ্রলোক যে বাড়িটাই থাকে, ওই বাড়িটা কতলা? 27 তলা। যে বাড়িটা গোটাটাই হলো বুলেট প্রুফ, গুলি করলে লাগে না, বম মারলে লাগবে না। গোটা বাড়িটা এমন সিস্টেমে তৈরি করা, আপনি হতভম্ব হবেন, ভেতরটা অটোমেটিক্যালি ঠান্ডা থাকে, যাতে করে স্বাস্থ্যের শরীরের কোনো ক্ষতি না হয়। অথচ গোটা বাড়ির ভেতরে একটা পাখাও নাই, একটা স্ট্যান্ড পাখা নাই, একটা এসি নাই, একটা স্ট্যান্ড পাখা নাই, একটা সিলিং পাখা নাই, অথচ ভেতরটা ঠান্ডা থাকে। পার মান্থ কারেন্টের বিলটাকে পেমেন্ট করতে হয় 70 লক্ষ টাকা। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ সারা জীবন ধরে ইনকাম করলেও তার 1 মাসের টাকা তুলতে, কথা বলে না, 1 মাসের টাকা তুলতে পারবে না। পার মান্থ খালি 70 লাখ টাকা হলো কারেন্টের বিল পেমেন্ট করতে হয়। জি, যে লোকটা গাড়ি চাপে, একটা দুটো তিনটে নয়, কটা গাড়ি চাপে? কয়েকশো গাড়ি যার আছে, মার্সিডিজ, বিএমডব্লিউ, ফরচুনার থেকে শুরু করে ভিআইপি গাড়িগুলো, যে গাড়িগুলো কোটি কোটি টাকা দাম, এই গাড়িগুলো চাপে। এই গাড়িগুলো কোথায় রাখবে? ফুটবল মাঠে। আকাশ থেকে শিশির পড়বে আর রোদ্রের তাপ লাগবে, কালার ফেড হবে। তাই ওই বাড়ির 6 তলা পর্যন্ত তিনি ওই গাড়ি পার্কিং এর ব্যবস্থা করে দিলেন। ভেতরে লিফটের সিস্টেম করেছেন, লিফটের ব্যবস্থা রেখেছেন, লিফট করে উপরে চলে যান। উপরে হেলিপ্যাডের ব্যবস্থা আছে, হেলিকপ্টার ধরে আর উড়ে চলে যায়, আবার হেলিকপ্টার দিয়ে ছাদে নামে, আবার লিফট দিয়ে নিচে চলে যায়। কম বেশি প্রায় 700 জন কর্মচারী সব সময় সেবায় নিয়োজিত। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, তিনি সব করে তিনার স্ত্রীর জন্য, বিবির জন্য, তার আহলিয়ার জন্য একটা খালি কি বলে কুমোট তৈরি করেছেন। কুমোট বোঝেন তো আপনারা? কি বোঝেন এরা? বোঝেন? টয়লেট কুমোট, একটা কুমোটের ব্যবস্থা করেছেন। এই কুমোটটা গোটাটাই হলো সোনা। নীতা আম্বানির জন্য একটা কুমোটের ব্যবস্থা করেছেন, গোটাটাই হলো সোনা। একটা সাধারণ পরিবারের কোনো মানুষ যদি ওই টয়লেটে একবার বাথরুম করার সুযোগ পায়, সে তো হাগামোতা ছেড়ে দিয়ে বলবে, কুমোর একটু ভেঙে যদি নিয়ে যেতে পারি ভাই, আমার 4 পিঁড়ি অন্তত বসে বসে খাবে। আরে কথা বলেননি কেন? সে পায়খানা পেচ্ছাপ বন্ধ করে দিয়ে আগে কুমোট ভাঙার চেষ্টা করবে। এই মুসলমান, আমি বুঝাতে চাইছি এটাই, যে এত বড় লোক হওয়ার পরেও সে একটা কুমোট বানাতে পেরেছে সোনার, কিন্তু তার বিল্ডিংটা সোনার বানাতে পারে না।
কথা মনে হয় বুঝতে পারেননি, বুঝতে পারছেন? তার বিল্ডিংটা, পুরো বিল্ডিংটা কিন্তু সোনার বানাতে পারেনি। কিন্তু আপনি যদি একজন দরিদ্র পরিবারের সন্তান হয়ে থাকেন, এইখানে যদি তিরপলের চালের নিচে আপনি বসবাস করেন, যদি ঈমান আর আমল ঠিক রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি কবরে যাওয়া যায়, আল্লাহ আপনাকে সোনার বাংলো গিফট করবেন। জোরে বলতে পারেন না? এই সোনার আর রূপোর ইট দিয়ে বাংলো তৈরি করে দেবেন। যে বাংলোতে বসবাস করবে এই মানুষ যখন আপনি থাকবেন, খালি আল্লাহর কাছে যেটা চাইবেন, যেটা আপনার ইচ্ছা লাগবে, সেটাই আপনার সামনে এসে হাজির হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আবার আয়াত দিলেন, ওয়ামান ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, জান্নাতে আমি দেব, সে বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, নেই কোনো সমস্যা। আমি আল্লাহ বলবো জান্নাতে যা, লাগবে শুধু তোদের ঈমান, আর অধিকার কিন্তু সমান, শুধু তোদের লাগবে ঈমান, লাগবে শুধু ঈমান, অধিকার কিন্তু সমান, লাগবে শুধু ঈমান, লাগবে না সেখানে আর কোনো ধর্ম করতে হবে না, কোনো কর্ম লাগবে না আর কোনো ধর্ম। আল্লাহ সেটা বলবে বান্দারে, যালিকাল ফাওজুল কাবীর। আমি আল্লাহ সুন্দর করে বললাম, এখানে আমি আল্লাহ বললাম যালিকাল ফাওজুল আযীম, এটা হলো তাদের জন্য বড়, এটা হলো তাদের জন্য বিন্দু পরিমাণ, অনুপরিমাণ তাদের উপর কোনো জুলুম করা হবে না। ওয়া মান ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়া লা ইউযলামুনা নাকিরা, সেদিন তাদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না, সেদিন তাদের উপরে সামান্য পরিমাণ জুলুম করা হবে না। বান্দা যদি ঈমান আর আমল ঠিক রাখতে পারে, সে নারী হোক আর পুরুষ হোক, নেই কোনো সমস্যা। ঈমান থাকলে আমি বলবো জান্নাতে যা, জান্নাত আমি দিয়ে দেব। যে বাংলোর মধ্যে তাদেরকে রাখবো, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, এই নহর ভেতর দিয়ে যখন নিচে দিয়ে চলে যাবে, আর বাংলোর মধ্যে যখন থাকবে, ওই বান্দা ওই বান্দি যদি একটু আশা করে, আজকে আমার আপেল খেলে ভালো লাগতো, আপেলের ঝাড় তার সামনে এসে পৌঁছাবে। আজকে আমার আঙ্গুর খেলে ভালো লাগতো, আঙ্গুরের ঝাড় তার সামনে এসে পৌঁছে যাবে। আজকে আমার বেদানা খেলে ভালো লাগতো, সে বেদানা ঝাড় তার সামনে এসে পৌঁছে যাবে। সেখানে বিনা পরিশ্রমে সব পাবে। কিন্তু মনে রাখবে, নামটা চেঞ্জ হবে না, কিন্তু কোয়ালিটি চেঞ্জ হবে। নামটা চেঞ্জ হবে না, কিন্তু গুণাগুণ চেঞ্জ হবে। আপেল যদি নাম চেঞ্জ করে দেওয়া হয়, বান্দা জান্নাতে গিয়ে নাম বলতে পারবে না। আঙ্গুরের নাম যদি পাল্টে দেওয়া হয়, বান্দা জান্নাতে গিয়ে নাম বলতে পারবে না। কলার নাম যদি চেঞ্জ করে দেওয়া হয়, বান্দা কলার নাম আর বলতে পারবে না। এই জন্য বান্দার নাম চেঞ্জ করা হবে না, কিন্তু খাবারের কোয়ালিটি চেঞ্জ করা হবে। এত উন্নত মানের হবে যে আপেলটা পৃথিবীর জমিনে খেয়েছে, জান্নাতে গিয়ে যখন আপেল খাবে, দুটোর টেস্ট আকাশ আর পাতাল হয়ে যাবে। টেস্ট আলাদা হবে, খাবারের টেস্ট আলাদা, নাম কিন্তু এক। নাহলে তুমি তো খুঁজে পাবে না কি খাবে। তোমার ইচ্ছা লাগবে আপেল খাবো, কিন্তু আপেল বলতে পারছো না, বুঝাতে পারছো না। টেস্ট আলাদা হবে, কিন্তু নাম এক থাকবে, কিন্তু কোয়ালিটি আলাদা হবে। এই কোয়ালিটি কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদুন নববীর সামনে বসে আছে। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী হাতটাকে একবার উপর দিকে তুললেন।
উপর দিকে তুলে হাতটাকে মুহূর্তের মধ্যে আবার নামিয়ে নিলেন, খাটো করে নিলেন। যখনই হাতটাকে নামিয়ে নিলেন, সাহাবায়ে কেরামেরা একটু হতভম্ব হয়ে গেলেন, হয়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ নবী যখন হাতটাকে উপরে তুললেন তখন একটু মুচকি হাসলেন, আর হাতটাকে যখন নামালেন তখন নবীর মুখটা, ফেসটা একটু অন্যরকম হয়ে গেল, নবী একটু নারাজ হয়ে গেলেন, হাতটা টেনে নিলেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর? ও আল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর? হুজুর আপনি হাত তুললেন, হাসলেন, আর হাত নামালেন, চেহারার পরিবর্তন ঘটলো কেন হুজুর? হুজুর আমরা তো বুঝে উঠতে পারছি না, একটু বলেন। আল্লাহ নবী একটু মুচকি হাসলেন, হেসে বলেন, শোনো সাহাবীরা, তোমাদেরকে একটু বলি, একটু আগে জিবরাইলের সঙ্গে দেখা হলো। ও আল্লাহ, একটা পার হয়ে গেছে গো, আরে সর্বনাশ করেছে। লোকজন ভালোই দেখছি, দেখে আমিও চালিয়ে যাচ্ছি। না না সর্বনাশ, আবার আল্লাহ করলেন হবে ইনশাআল্লাহ। না 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 সর্বনাশ, একটা পার হয়ে গেছে, না আবার আপনাদেরকে যেতে হবে দিনের বেলা, এসআইআর ফর্ম ফিলআপ করতে হবে রে ভাই। সবার এখনো ফর্ম ফিলআপ করা হয়নি, অনেক চাপ, কথা বুঝছেন না? আবার হবে, আবার ওদিনে হবে, ওদিনে হবে, আর নয় বলি সর্বনাশ, আবার আল্লাহ করলে হবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে আসি তো, বলতে গেলে ফের দেরি হবে, আবার একটা কান থেকে আরেকটা এসে যাবে। এটা তো আমরা ওয়াচ করার লোক, বুঝতে পারছেন না? একটা টান একটা এসে যাবে, কথা বুঝতে পারছেন না? আবার আল্লাহ করলে ইনশাআল্লাহ হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসুন ছোট্ট করে সালাম করে দোয়া হয়ে যাবে, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম করি। হে নবী, আগে আগে চলে আসেন, এই বাঁ দিকটা একটু জায়গা আছে, এই ভিতরটা ঢুকে যান। এরপরই খানা দেয়া হবে তো, তাবারুক আছে তো, বিরিয়ানি আছে, সবাইকে দেয়া হবে মাশাআল্লাহ। এই বাঁ দিক দিয়ে, বাঁ দিকটা চলে আসেন, এই বাঁ দিকটা ঢুকে যান, একটু ভিতর দিকে চলে আসেন, দিতে সুবিধা হবে ভাইদের। उनका दर चुमने का सिला मिल गया, उनका दर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आसियों का बड़ा मर्तबा मिल गया, हसरे में दामने मुस्तफा मिल गया, अल्लाहुम्मा सल्ली अला, मोहब्बते पढ़े व अला आलि सय्यिदिना। मैं कबर तेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करनी, आ जाना रसूल अल्लाह। मोहब्बते হয় না, এসআইএল নিয়ে কি খুব টেনশনে আছেন নাকি? সব তো 2002 এর নাম এসে গেছে, মাশাআল্লাহ। আসেনি? এসে গেছে তো আলহামদুলিল্লাহ, তো এত ঘাবড়াচ্ছেন কেন? আল্লাহ ভরসা, কোনো চিন্তা নেই। মোহব্বতে সুবহানাল্লাহ বলেন না। ইমদাদ মেরি করনি, আ জানা রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, आवाज दिए पढ़े, वअला आलि, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करुणा, जब तो नजर आए आका दीदार
अता करना। मैं कबर तेरी भी घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह। मोहब्बतें है ना, इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। आवाज দিয়ে পড়েন ওয়া আলা আলি। السلام عليك أيها النبي، السلام عليك أيها النبي، السلام يا نبي، السلام يا نبي، السلام يا نبي، السلام يا نبي، يا نبي السلام، يا نبي السلام، يا نبي السلام. اللهم आवाज দিয়ে পড়েন وعلى آله सबसे आला इज्जत वाले वल्बहरी ताकत वाले हुर्मत वाले करमत वाले तुम पर लाखों सलाम। अस्सलाम या नबी, पुरुन नमाज संगे अस्सलाम या नबी, 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 या नबी अस्सलाम, या नबी अस्सलाम, या नबी अस्सलाम। अल्लाहुम्मा रब की प्यारी रज दुलारी, हम हो तुम्हारी तुम हो हमारी, ए दावते रहमत वाली तुम पर लाखों सलाम। अस्सलाम या नबी, अस्सलाम या नबी, अस्सलाम या नबी, السلام يا نبي، السلام يا نبي، السلام يا نبي، يا نبي السلام، يا نبي السلام، يا نبي السلام. اللهم صل على وعلى آله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم:
মান তারাকাল কাযিবা ওয়া বাতিল বুনিয়া লাহু কসরুন ফি রাবাদিল জান্নাহ ওয়া মান তারাকাল মিরাহ ওয়া মুহিqqan বুনিয়া লাহু ফি ওয়াসাতিহা ওয়া মান হাসানা খুলুকাহু বুনিয়া লাহু ফি আলাহা ইলা আখিরিল হাদিস আও কামা प्यारे हाज़िरान मजलिस शुद्ध दीनदार ईमानदार परहेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা দীনদার ईमानदार খোদা ভীরু আল্লাহওয়ালা বাবাজিরা আমার পিতৃতুল্য বাপেরা জওয়ান যুবক ভাইরা তরুণ যুবকেরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণেতে অথবা অসুস্থতা থাকার কারণেতে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি, অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন। যে যেখান থেকে শুনছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। মহান স্রষ্টার কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাদেশা থেকে মাহফিলের কাজ শুরু হয়েছে। একের পর এক উলামা হযরতগণ আলোচনা করেছেন। মাশাআল্লাহ, বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আমারই মামাতো ভাইজান অনেক সময় ধরে আপনাদের খেদমতে আলোচনা করেছেন। আপনারা সকলেই আলোচনা শ্রবণ করেছেন। পরে পরে মহল্লার ইমাম তিনি বেশ কিছুক্ষণ সময় ধরে আপনাদের খেদমতে আলোচনা করেছেন। আমি না আসা পর্যন্ত গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদেরই পীরের আওলাদ দরবারে ফুরফুরা শরীফ আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে দরবারে পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পীরনগর পীর সাহেব ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন, দাদা পীরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত ছিলেন, কলকাতা 9 নম্বর হালদালে জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। সে হুজুর কেবলার আমি পৌত্র অর্থাৎ ছেলের ছেলে, আপনাদের ছেলে, আপনাদের ভাই গুনাহগার পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। সম্ভবত গতবারও এসেছিলাম, তাই তো নাকি? গতবারও এসেছিলাম, আল্লাহ আনিয়েছেন একই জায়গায়, আল্লাহ ফের 1 বছর পরে আনিয়েছেন, আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি। সংক্ষিপ্ত কিছু বয়ান করে দোয়া হয়ে যাবে। জলসা মাহফিলটা এখন বর্তমানে খুব বেশি বেশি হচ্ছে, আর এখন প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন এসে পৌঁছে গেছে প্রত্যেক জায়গায়। আজকে তবু তো ক্যামেরা একটু কমই আছে, 3, 2, 5, 2, 7, 7, 3, 10, 10, 11, 12, এই মোটামুটি 11-12টা আছে। সেদিন এক জায়গায় গুনলাম 28টা, আর এক জায়গায় গুনলাম 47টা। তো সুতরাং এখন সব মোবাইলের যুগ, প্রত্যেকের পকেটে পকেটে এখন মোবাইল ফোন এসে পৌঁছে গেছে। তো সব হুজুর এখন আপনার পকেটে, কি কথা ঠিক কিনা বলবেন? সব হুজুর এখন আপনার পকেটে, খালি 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য হুজুর পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো হুজুরকে আর কেন ডাকবেন? যে এখন আপনি যদি বলেন চায়ের দোকানে হুজুর দেখবো, তাই হুজুরকে পাবেন। যদি বলেন বাড়িতে শুয়ে শুয়ে একটু হুজুরকে দেখবো, তাই দেখতে পাবেন। তো সুতরাং আজকের দিনে আপনি হুজুর সব সময় আপনার কাছে একেবারে নিয়োজিত, মানে আপনি বের করলেই হুজুর এসে হাজির। তো এই জন্য শুধু একটা হুজুর না, আপনি সব হুজুর কি এখন পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এপার বাংলা ওপার বাংলা, লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, কিছু জানলেও হুজুর, কিছু না জানলেও হুজুর, সব হুজুর আপনার পকেটে এখন। তো সুতরাং এরপরে যদি কেউ আমরা বলি যে এটা করতে হতো জানি না, এটা মানতে হতো বুঝতাম না, এটা করতে হতো আমি জানতে পারি না, এটা কিন্তু আমাদের বলার জায়গা, এটা কিন্তু বলার জায়গা আর রইল না।
সব কমপ্লিট। এই জন্য আমরা আর ওই অজুহাতটা দিতে পারবো না যে এটা আমাদের জানা ছিল না। এটা আমরা আর অজুহাত দিতে পারবো না যেটা আমরা জানতাম না, সেটা কিন্তু বলা বন্ধ। এবারে দরকার শুধু মানা, সব আমাদের জানা, দরকার শুধু মানা। মেনে নেওয়ার নাম ইসলাম, মেনে নেওয়ার নাম ইসলাম। যে ব্যক্তি মেনে নিতে পেরেছে নিশ্চিতভাবে সেই মানুষটাই আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ তাআলাকে কবুল করেছেন। আর মেনে যদি না নিতে পারি, নিশ্চিতভাবে আমার আল্লাহর সঙ্গে কোনো কানেকশন, কোনো সম্পর্ক, কোনো ট্রানজাকশন থাকতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই যে মেনে নেব কি, আপনারা এখানে কিছু মানুষ আছে বলবেন হুজুর আর কি মানবো বলে, দাঁড়ি মুখে আছে দেখতে পাচ্ছেন, 5 ওয়াক্ত নামাজিও ধরে রাখেন ইনশাআল্লাহ, রমজান মাসে রোজাও রাখি, আলহামদুলিল্লাহ মাথায় টুপিও দিয়েছি, তো আর কি মানবো? কোর্স কমপ্লিট, কোর্স কমপ্লিট, কথা বলে না, কোর্স কমপ্লিট না। কোরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলছে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত হও, পাপ মুক্ত হও, ময়লা মুক্ত হও, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। এজন্য ইসলামের মধ্যে যদি সম্পূর্ণভাবে আমরা ঢুকতে পারি, নিশ্চিতভাবে তাহলে আমরা পাপ মুক্ত হতে পারব। এখন যেটা আমরা করি কেমন, কিছু মানুষ আমরা আছি, কিছুটা করি কিছুটা ছাড়ি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়ি আছে, পকেটে বিড়ির ব্যান্ডিলও আছে, 1 মাস রোজা রাখবে না রমজান মাসে, কিন্তু তারাবির নামাজ পড়বে না, কিন্তু ঈদের নামাজ ছাড়বে না, কথা বলে না, চাঁদ রাতে সব থেকে বেশি লাফালাফি করবে, আর ঈদের দিনে ফাঁস কাতারে গিয়ে ওই প্রথমে দাঁড়াবে, কথা বলে না, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা একটা নেটের টুপি পরে সারা গায়ে খুশবু মেরে যখন পাগড়ি মেরে সামনে দাঁড়াবে না, যেন মনে হচ্ছে 1 মাস কেন 3 মাস রোজা রেখে দাঁড়িয়েছে, কথা ঠিক কি না? আসলে ইসলাম কিন্তু মনে রাখবেন, এই ইসলাম আবেগ দিয়ে চলে না, বরং ইসলাম বিবেক দিয়ে চলে। আপনি যদি বিবেক দিয়ে ইসলামকে মেনে নিতে পারেন, নিশ্চিতভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে। আর বিবেক দিয়ে যদি না দেখেন, আবেগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনার আনন্দ একটা উপভোগ করার জায়গা তৈরি হবে, কিন্তু মনে রাখবেন আসলে কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া বড় কঠিন হবে, কঠিন হয়ে যাবে। আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়াটা বড় কঠিন হয়ে যাবে। এজন্য ইসলাম আবেগ দিয়ে চলে না, বরং ইসলাম বিবেক দিয়ে চলে। কিছু মানুষ আছে দেখবেন, ঈদের পরে পরে দেখবেন, ঈদের দিনে, ঈদের রাতে কিংবা ঈদের পরদিনে দেখবেন কেউ জলসার মাহফিল দেয়, আবার কোথাও কোথাও দেখবেন ইসলাম এই কি বলে ঈদের পরদিনে দেখবেন খেলা দেয়, কোথাও কোথাও আবার মেলা দেয়। ঈদের দিনও মেলা, ঈদের দিনও মেলা, ঈদের দিনে খেলা, পড়লো ঈদ দিল খেলা, পড়লো ঈদ দিল মেলা। এই মেলায় গিয়ে যে মানুষগুলো ঈদের নামাজ পড়ে, মাথায় টুপি পরে নামাজ পড়েছে, সেই মানুষগুলো আবার মেলায় গিয়ে নাগলদোলনা চড়ে গান শুনে ঘরে ফিরছে। সব ডালে চালে খিচুড়ি, বুঝেন আপনারা? কথা বোঝেন, খিচুড়ি বোঝেন? এজন্য কোরআন আপনাকে বলেছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেমন একটা মেনে নেবেন, অনুরূপ ভাবে তার বিপরীতটা কিন্তু ছেড়ে দেবেন। যেমন আপনি পজিটিভ গুলো করবেন আর নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করবেন, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকবেন, তবেই কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে। আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়াটা খুব কঠিন, খুব কঠিন, খুব সহজ আর খুব কঠিন। আর যদি খুব সহজভাবে আল্লাহ কাউকে কবুল করে নেয়, তার জন্য মারহাবা। আর যদি বলেন আমি অঙ্ক বুঝে নেব, তার জন্য ইন্না লিল্লাহ, তখন আর আলহামদুলিল্লাহ নয়, ইন্না লিল্লাহ। এজন্য আমাদের কাজ হলো সার্বিকভাবে পুরোটাকে মেইনটেইন করা। এই পুরোটাই যদি আমি মেইনটেইন করতে পারি, তাহলে লাভ আছে। আর নালে শুধু দাড়ি দেখিয়ে নামাজ দেখিয়ে তো হবে না।
চাচা আমার নামাজ পড়ে, আমি তো একবারও বলি না চাচা নামাজ পড়ে না, কিন্তু ডিস্টার্বটা কোন জায়গায়, চাচা নামাজ পড়ে যখন ফজরের নামাজ পড়ে জমির আল ছাড়তে গেছে, গিয়ে দেখে পাশের জমি আলা সে বেচারাও জমির আল কেটেছে। এক জায়গায় যখন আল কাটতে কাটতে দেখা যাচ্ছে এমন ভাবে কেটেছে মাত্র 8 করা বাকি আছে। তখন চাচা একটু রেগে গিয়ে তার দিকে তাকিয়ে বলছে, এই মাথার টুপিটা চাচা খুলে নিয়ে পকেটে ভরে দিয়ে পাঞ্জাবিটাকে খুলে নিয়ে আলের মাথায় রেখে দিয়ে বলছে, এই আমি নামাজ পড়া ধরেছি বলে কি গালাগালি ভুলে গেছি? কথা মনে বুঝতে পারেননি আমার, এই কথা বুঝতে পারছেন? তখন চাচা তাকে বলছে, পাশের জমিওয়ালাকে বলছে, এই তুই কি ভাবছিস আমি নামাজ পড়া ধরেছি বলে কি গালাগালি ভুলে গেছি? দেখবি কি করতে পারি তোর, এই এতটা আলটা কাটলি কেন? তুই কি ভাবছিস তোর জন্মের আগে থেকে আমি গালাগালি দেওয়ায় অভ্যস্ত? তুই কি ভাবছিস তুই জমির আল কেটে বাড়িয়ে নিবি আমি তোকে কিছু বলবো না? বলে একেবারে চাচা একটার সঙ্গে একটা এমন ভাবে বলে, একসঙ্গে 3টে করে গালাগালি দেয়। সে ছোটবেলা থেকে দেওয়ায় অভ্যস্ত, এমন ভাবে গালাগালি শুরু করলো 1 মিনিটে অন্তত কয়েক ডজন গালাগালি হয়ে গেল। আবার চাচা নিজেকে বলছে আমি ধার্মিক লোক, নামাজি লোক, দাড়িওয়ালা লোক। এই ডিস্টার্ব গুলো যদি আমরা সারাতে না পারি তাহলে কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়াটা বড় কঠিন, বড় কঠিন যদি এই ডিস্টার্ব সারাতে না পারি। আর এইটাকে সারাতে হবে আপনাকে নিজেকে, যে যার ডিস্টার্ব সে তার নিজেকে সারাতে হবে। রাতের বেলা যখন বিছানায় শুয়েছেন, শয়ন করেছেন, সকালে ঘুম থেকে উঠেছেন, পরদিনে রাত পর্যন্ত সারা দিনের আপনার কর্মসূচি কি ছিল, সারা দিনের আপনার কর্মকাণ্ড কি ছিল, এই ভাউচার আপনাকে শুয়ে শুয়ে রাতের বেলা মেলাতে হবে। যদি মনে হয় হ্যাঁ পটল বিক্রি করতে গিয়ে লোককে ঠকিয়েছি, যদি মনে হয় পচা মাছের গায়ে টাটকা মাছের রক্ত লাগিয়ে দিয়ে বেলা 1টা-1.5টার সময় বিক্রি করেছি চোরা দামে, তাহলে জানবেন ভাউচার ঠিক নেই। এই ভাউচার যদি ঠিক থাকে, এই লিস্ট যদি ঠিক থাকে, তাহলে জানবেন আল্লাহর কাছে প্রিয় বান্দা। এমনটা নয় সহজ ভাবে নেন, বিরাট তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, চাস্তের নামাজ পড়তে হবে, ইশরাকের নামাজ পড়তে হবে, আবাবিলের নামাজ পড়তে হবে, এমনটা নয়। হ্যাঁ যদি পড়তে পারেন আমি বারণ করি না, আলহামদুলিল্লাহ। যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ। যে যত বেশি মেহনত করবে সে তত বেশি সফল হবে। যে যত বেশি মেহনত করবে দুনিয়ার জমিনে তার ইনকামটা তত বেশি হবে। ওভার ডিউটি দিয়েছেন, ইনকাম বেশি করেছেন, কথা বলে। দিনের বেলা খেটেছেন, রাতের বেলা ফের ডিউটি দিয়েছেন, ইনকাম বেশি হয়েছে। আর যদি বলেন আমি দিনের বেলায় এক বেলায় ইনকাম করব, একটা টাইম খাটবো, আর একটা লোক ওভার ডিউটি দিচ্ছে, জি তাহলে দুজনের ইনকাম সমান হবে না। তো যে লোকটা চাস্তের নামাজ পড়েছে, ইশরাকের নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, আর আপনি শুধু 5 ওয়াক্ত পড়েছেন, তার সঙ্গে কিন্তু আপনার সওয়াবের অনেক তফাৎ হবে। কিন্তু আপনাকে আমি এটা বুঝাতে চাইছি, আপনি যদি ওই রকম ইবাদত করতে পারেন তাহলে আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো চাপ নেই, আল্লাহর ওলি হয়ে যাবেন। ফাসকুরুনি আসকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মানে তোমরা ধৈর্য, সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া করো, আমি আল্লাহ তোমার দরখাস্ত দোয়াকে কবুল করে নেব। আপনি যদি বেশি মেহনত করতে পারেন তাহলে নিশ্চিত হবে আল্লাহর সঙ্গে আপনার কানেকশন, সম্পর্ক তৈরি হয়ে যাবে। মান জাদ্দা ওয়াজাদা, जिसने कोशिश किया उसने पाया, যে চেষ্টা করবে সেই সফল হবে। চেষ্টা যার মধ্যে নাই, সফলতা তার মধ্যে আসতে পারে না। যে ব্যক্তি চেষ্টা করেছে নিশ্চিত ভাবে সেই মানুষটাই সফল হতে পেরেছে। এইজন্য চেষ্টাটা কিন্তু আপনার রাখতে হবে। আমি আপনাকে বুঝাতে চাইছি, এই এত ঝুট ঝামেলার মধ্য দিয়ে সাংসারিক চাপ, ব্যবসার চাপ, কারবারের চাপ, সরকারের আবার রাজনৈতিক চাপ, কখনো এসআইআর, কখনো এনআরসি, কখনো নাম ডিলিট হয়ে যাবে, কখনো বলছে কি বলে এদেশের রোহিঙ্গা খুঁজে খুঁজে সব মুসলমানদেরকে তাড়াবো, এই যে নানা রকম চাপের মধ্য দিয়ে আপনাকে কাটিয়ে কাটিয়ে চলতে হচ্ছে সংগ্রামের জীবন। এর ভেতর থেকে যদি বেশি ইবাদত করতে পারেন তো আলহামদুলিল্লাহ, না পারলে অন্তত 5 ওয়াক্তটা যেন ছেড়ে দেন না, 5 ওয়াক্তটা যেন ছেড়ে দেন না। কাজে কামে ব্যস্ততার কারণে রাস্তাঘাটে হয়তো যদি বাই চান্স যদি 1 ওয়াক্ত ছেড়েও যায়, পরের ওয়াক্তে সেটাকে ঘুরিয়ে পড়লেন, একেবারে টোটাল নামাজ থেকে যেন ডিটাচ হয়ে যাবেন না, ডিটাচ হয়ে যান না, তাহলে কিন্তু আল্লাহর রহমত হবে না, আপনার সঙ্গে আল্লাহর কোনো কানেকশন থাকবে না, আপনার বাড়িতে আল্লাহর রহমত আসবে না, আপনার জবানের দোয়া কবুল হবে না, কবুল হবে না। আপনি এই নামাজটুকু ধরে রাখেন, বছরে 1 মাস রাখেন রোজাটা, আর যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকেন, বাস তাহলে ইনশাআল্লাহ ঠিক থাকবে।
ঠিক থাকবেন। ও কে আপনাকে ভালো বললো কে খারাপ বললো ওসব দেখার দরকার নেই। আপনি আপনার নিজের জায়গায় যদি নিজের সার্টিফিকেট নিজে দিতে পারেন, নিজের বিবেক, আপনার নিজের বিবেক যদি আপনাকে সার্টিফিকেট দেয় তুমি ভালো, জানবেন মহান আল্লাহর কাছে ভালো। আর আপনার বিবেক যদি আপনাকে বলে দেয়, আপনার মন যদি আপনাকে বলে দেয় খারাপ, জানবেন মহান আল্লাহর কাছে খারাপ। ও কে আপনাকে সার্টিফিকেট দিল, ভালো বললো কে খারাপ বললো কে মন্দ বললো, এটা দেখার দরকার নাই। একটা লোক সবার কাছে কখনো ভালো হতে পারবে না, এটা জেনে রাখবেন। ভালো হওয়াটা সম্ভব নয়। আরে রাসূল ভালো হতে পারে না, আর কোথাকারের কে হাজী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব সবার কাছে ভালো হবে, এটা কখনো সম্ভব নয়। কিন্তু আপনার বিবেক যদি অ্যানসার দেয়, উত্তর দেয় হ্যাঁ তুমি ভালো, জানবেন মহান আল্লাহর কাছে ভালো। নবীকে ভালো বলে না আবু জাহেল, নবীকে ভালো বলে না উতবা, নবীকে ভালো বলে না সাইবা, নবীকে ভালো বলে না আবু লাহাব, এরা নবীকে ছাড়ে না। আর আপনি আমি তো কোথাকারের কে, এগুলি তো আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ। কথা ঠিক কিনা বলতে পারেন? এজন্য সবার কাছে আপনি ভালো হতে পারবেন না, আর হওয়ার দরকার আছে বলে মনে করবেন না, দরকার না। আপনার কারিগর যেখানে 30টা ছিল, 20টা ছিল যে আপনার লেবার বা কারিগর ছিল, এই কারিগরের ভেতর থেকে 20টা কি 15টা কারিগর আছে, তার ভেতর থেকে একটা কারিগর যদি কাজ ছেড়ে চলে যায়, ও আপনাকে সারা জীবন খারাপই বলবে, ভালো বলবে না। যে কারিগরটা আপনার কাছে 5 বছর ছিল, এখন সে চলে গেছে মানে আপনি তার কাছে খারাপ হয়ে গেছে। তো কারিগরটা আপনার কাছ থেকে যে চলে গেল, 5 বছর পরে চলে গেল, আরে একটা লোক তো সারা জীবন কেউ কারোর কাছে নাও থাকতে পারে, চলে যাওয়াটা সম্ভব। যদি চলে যায় খারাপ হয়ে গেলেন, এখন 5 বছর তাহলে আপনি যদি খারাপই হবেন, 5 বছর তাহলে আপনার কাছে থাকলোটা কি করে? তো সুতরাং তাহলে আপনার কাছে 5 বছর থাকার পরে আপনি খারাপ হলেন, আর খারাপ যদি আপনি আগে থেকেই ছিলেন তাহলে তার কাছে থাকলোটা কি করে? আসলে সমস্যা এই জায়গায়, আপনি যখন কাউকে ছাড়বেন তার কাছে খারাপ হবেন। দোকানে গিয়ে যদি আপনি ন্যায্য মালের দাম না কিনে যদি একটু দামাদামি করেন, সেখানে আপনি তার কাছে খারাপ হবে। আরে দামাদামি করাটা সুন্নত, নবী বলেছে দামাদামি করে কেন? এই দামাদামি করে কিনলে হয় কি, দামাদামি করে এই দামাদামি করে কিনলে তার ভেতর থেকে অহংকারটা ঘুচে যায়। এক দামে কেনো না, এটা রাসূলুল্লাহ সুন্নত। মানুষ কি বুঝবে? আপনি যখন দোকানদারকে বললেন, দোকানদার বলেছে 20 টাকা, আপনি বললেন ভাই 15 টাকা হবে না? হ্যাঁ 15 টাকা হবে না। আপনি তখন বললেন ভাই তাহলে 18 টাকা দাও। এই লোকটা তো বড্ড ডিস্টার্ব করে, যাবেন তো সরে যাও। না আমার দ্বারা দেওয়া সম্ভব নয়। একটা কিছু কথা বললো, আপনার খারাপ লেগে গেল, চলে এলেন। ওই দোকানদার আপনাকে বললো খারাপ কাস্টমার, আর আপনি বললেন দোকানদার খারাপ দোকানদার। তো সুতরাং এই সামান্য, কিন্তু আসলে এর যে এটা কেন বললেন, এর পিছনে কি রহস্য আছে, কারণ আছে, সেটা কিন্তু দোকানদারও বুঝলো না, আর আপনি জানেন বলে সেটা সুন্নত পালন করার জন্য বলেছিলেন। এই জন্য আপনি সবার কাছে ভালো হতে পারবেন না, ছোট কথা তো আপনি মানুষের কাছে খারাপ হবেন। এই জন্য খারাপ ভালোটা নিয়ে টেনশন নাই। আপনার নিজের বিবেককে কোশ্চেন করে যদি আল্লাহর কাছে আপনি ভালো হতে পারেন, বিবেক যদি বলে তুমি ভালো, জানবেন মহান আল্লাহর কাছে ভালো, আর বিবেক যদি বলে খারাপ, জানবেন মহান আল্লাহর কাছে খারাপ। তাহলে কি বলছিলাম, যদি আপনি ইনকাম বেশি করতে চান তাহলে মেহনত বেশি দিতে হবে। আল্লাহর কাছে যদি বেশি প্রিয় হতে চান, বেশি সওয়াব কামাতে চান, তাহলে আপনাকে বেশি ইবাদত করতে হবে। যদি করতে পারেন তো আলহামদুলিল্লাহ, জি মারহাবা, দুনিয়া তো মারহাবা, কবরও মারহাবা, আখিরাত তো মারহাবা। कभी तुलसी राम दास बोलें, तुलसी जब जग में आए तुम रहे जग हंसे, ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি হাসতে হাসতে কবরে যাবে। খাজা গরিবে নামাজ তো হাসতে হাসতে কবরে গিয়েছিলেন, খাজা গরিবে নামাজ হাসতে হাসতে কবরে গিয়েছিলেন না? আমি আজমির শরীফ পার একেবারে রাজস্থানে জলসায় গেলাম, বললেন হুজুর, আমি বললাম এখান থেকে কত কিলোমিটার খাজা বাবার দরবার? বলে হুজুর মাত্র 65 কিলোমিটার রাস্তা। বড় ইচ্ছা ছিল আপনাকে ওখানে নিয়ে গিয়ে একটু জিয়ারত করিয়ে নিয়ে আসবো, কিন্তু সময় হলো না। আপনি এমন ভাবে প্লেনের টিকিটটা করতে বললেন, আমরাও নিরুপায় হয়ে টিকিট করলাম। আমি বললাম ভাই আমার পশ্চিম বাংলায় জলসা লেওয়া আছে, আমি কি করব, আমাকে তো পৌঁছাতে হবে, উপায় তো নেই। এই যে যদি না আপনারা ওখানে এই যদি আমি টিকিটটা যদি একটু লেটে করতাম তাহলে জিয়ারতটা করতে পারতাম, কিন্তু আপনার এখানে কি হতো, এখানে আসতে পারতাম না। তখন আরো বেশি মনটা কষ্ট হতো। একে 10 মিনিট আধ ঘন্টা লেট হলি মনে কষ্ট হয়ে যায় কি, আর যদি আসতে না পারতাম আরো মনে কষ্ট হতো। হুজুর এতদিন আগে 1 বছর আগে দাওয়াত নিয়ে এলো। চেষ্টা করি মানুষের কথা রাখা, আমরা খুব চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। কেন? ওয়াদা পূরণ করতে হয়, এটা রাসূল শিখিয়েছেন।
শিখিয়েছেন এটা নয়। قال آيات المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। नहीं বলে মুনাফিকের আলামত হবে তিনটা, ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। আজ মিথ্যাবাদী কম না বেশি? আরে কথা বলছেন না কেন? বেশি না কম? অনেক বেশি। কথা বলে না অনেক বেশি না অনেক বেশি। ছেলেটা ঘরে শুয়ে আছে আর বন্ধু ফোন করছে কুরুল গাছা থেকে, সামনে বাজার বাজার কুরুল গাছা তো, হ্যাঁ হরিণ খোলা, আর কুরুল গাছাটা কি আর একটু আগে, এইটাই কুরুল গাছা। তখন বলছে ছেলেটা হরিণ খোলা থেকে ফোন করে বলছে, কইরে বন্ধু কটা বাজছে? 9:30 বেজে গেল, তুই যে বললি বেরিয়ে পড়েছি, কই? ছেলে তখনও ঘরে, বলছে এই তো বিশ্বাস কর আমি তো রাস্তায় হাঁটছি। কোথা ছিল? ঘরে। ও বলতে পারলো আমি বেরোচ্ছি, এটা যদি বলতো তাহলে সত্য হতো, কিন্তু রাস্তায় হাঁটছি। এরকম অনেক ছেলে আছে, কথা বলে না, আছে না? নাই জি জি জি, কলকাতায় থাকতো, আরে কথা বলে না, কলকাতায় থাকতো, বাড়িতে এসেছে জি 3 দিনের ছুটি নিয়ে এসেছে, 3 দিন হয়ে গেছে, এখন বন্ধুদের সঙ্গে এমন জমে গেছে আর কলকাতায় যেতে ইচ্ছা করছে না, মন চাইছে আর একদিন থাকি। সারাদিন গেছে, কোম্পানিকে জানাই না, সন্ধ্যার সময় চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে গিয়ে চাটা খেয়ে যখন গুটকা ঢেলেছে, হঠাৎ করে কোম্পানির ফোন, যেই কোম্পানির ফোন, তখন ফোনটা ধরে বলে সর্বনাশ করছে, কি হবে রে বন্ধু, এই কোম্পানি ফোন করছে, কি বলি বল দেখিনি, খালি ঘাটটাকে চুল কাটছে। তখন বলছে এক কাজ কর, তুই বলে দে। কি বলি বল দেখিনি? বলে দে ওর দাদি মরে গেছে। ও ফোন করে বলছে হ্যালো, কে বলছেন? এই আমি অমুক বলছি গো, ওই অমুকের কোম্পানি, তোমার এই অমুক নেই? দাদা ও তো ভীষণ ব্যস্ত, কি হয়েছে? আর বলবেন না, আজকে 2:30-3টের সময় ওর দাদি মরে গেছে। দাদি মরে গেছে? ইমোশনাল ব্যাপার, ইমোশনাল ব্যাপার, যে কোনো লোক চমকে উঠবে, মরে গেছে কি, সর্বনাশ করেছে, ঠিকই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে কিছু বলতে হবে না, খালি এটুকু বলবেন যে কোম্পানি ফোন করেছিল, ওর সব কাজ মিটিয়ে আসতে বলবেন। বলে দিয়ে ফোনটা রেখে দিল, দিয়ে বলে বন্ধু যা দিলাম, এখন 7 দিন করে যাবি, একটা গুটকা বল। কথা বলে না, একটা গুটকা খাওয়ার জন্য 7 দিন করে যাবি, ছুটি করে দিয়েছি, তুই এবারে গুটকা বল। এই তো লোকের অবস্থা। তাহলে আল্লাহর কাছে প্রিয় কি করে হবে? না, শরীয়ত যেগুলোকে আপনাকে বারণ করেছে সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। ওয়ালা তাসাফফু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ান। এই হাদিস এত সহজ, আর যদি না হয় ছাড়বে না। কামা ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহর ওয়াদা আছে, হিসাব বুঝে নে বাবা। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আল্লাহর দরবারে প্রত্যেককে যেতে হবে, খালি আগে আর পরে, আগে আর পরে। কত রাজা মহারাজা, কত বাদশা এলো আর গেল, ফেরাউনের মতো বাদশা, নমরুদের মতো বাদশা, কারকের মতো বাদশা, জমজমার মতো বাদশা, 100 বছর 200 বছর নয়, কেউ 400 বছর, কেউ 600 বছর, কেউ 800 বছর রাজত্ব করেছে। নমরুদ 1700 বছর রাজত্ব করেছে, কিন্তু তাদের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছে। যেতে হবে আল্লাহর কাছে। এজন্য আসুন একটু সংযতভাবে আমাদের চলতে হবে। পৃথিবীর জমিনটা হিসাব করে চলার জায়গা। এই হিসাব করে যদি আপনি চলতে না পারেন, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনাকে গ্রেফতার হতে হবে, ধরা খেতে হবে। তবে হ্যাঁ, আমার আল্লাহ মাফ করতে ভালোবাসেন, আর তওবাকারীকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, হ্যাঁ আমার আল্লাহ বলেন আমি ক্ষমা করতে ভালোবাসি, তাকে মাফ করে দেব, চলে আসবে। আর যদি সে বলে না, ধরাকে সরা মনে করে, তাহলে সময় হলেই যেতে হবে, তখন কিন্তু আর টাইম পাওয়া যাবে না। ولو يعلم الذين ظلموا إذ يعلمون العذاب أن القوة لله جميعا وأن الله الشديد العذاب। কুরআন বলেছে আল্লাহ ডাক এলি চলে যেতে হবে, পালাবার কোনো জায়গা নাই। যেহেতু কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেহেতু কোরআন বলেছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেহেতু কোরআন বলেছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন,
যেহেতু কোরআন বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন আপনাকে সব শিখিয়ে দিয়েছে, টাইম হবে চলে যেতে হবে। এইজন্য আসুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। যে লোকটা দাড়ি রেখেছেন দাড়ির গুরুত্ব দেন, যে লোকটা দাড়ি রাখেননি দাড়িটা রাখার চেষ্টা করেন। বয়স হচ্ছে, নবী সুন্নতটা নিয়ে কবরে যান। দাড়ি এমন একটা সুন্নত, এই সুন্নতের সঙ্গে অন্য সুন্নতের অনেক তফাৎ আছে। কিছু সুন্নত আছে, সেটা হলো সুন্নতগুলোকে মানুষের কাছে প্রকাশ করা সম্ভব হয় না, কিন্তু কিছু সুন্নত আছে সেগুলোকে আপনি লোকাবার কোনো জায়গা পাবেন না। আপনি যদি মনে করেন আমি যখন তাস খেলতে যাব দাড়িটাকে লুকিয়ে রাখবো, রাখতে পারবেন না। আপনি যদি বলেন আমি মেলায় যাব দাড়িটাকে লুকিয়ে রাখবো, লুকিয়ে রাখতে পারবেন না। আপনি যদি বলেন জলসার দিনে দাড়ি লাগাবো আর মেলার দিনে ঘরে রাখবো, এটা সম্ভব? কথা বলেন, সম্ভব হবে না। কিছু সুন্নাত আছে, এই সুন্নাতকে রাসূল বড় পছন্দ করে। এই সুন্নাতকে আল্লাহর নবী বড় ভালোবাসেন। যাদের বয়স হয়েছে হাত জোর করে বলছি সুন্নতটা নিয়ে কবরে ঢোকেন, সুন্নতটা নিয়ে কবরে ঢোকেন। নবীর সুন্নত নিয়ে কবরে ঢুকবেন, কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়ি নিয়ে যাবেন, দাঁড়ি নিয়ে যাবেন। আমার রাসূল সুপারিশ করবেন সেই দিন। আমার নবী গুনাহগার উম্মতদের বড় ভালোবাসেন, উম্মতদের জন্য সারাটা জীবন আমার নবী কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদছেন। আর উম্মত দাড়ি কেটে রাসূলুল্লাহর গলায় ছুরি চালাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন। বয়স হয়েছে যাদের, অনুরোধ করছি দাড়িটা রাখেন। যারা নামাজ পড়েননি প্রত্যেকে নামাজটা পড়েন, বছরে 1 মাস রোজা রাখেন, এতটুকু করেন, 1 মাস অন্তত রোজা রাখেন, এইটুকু করেন, বছরে 1 মাস রোজা রাখেন। আর যেগুলো ইসলাম নিষিদ্ধ করেছে সেই জিনিসগুলো থেকে বিরত থাকেন, কাজ হয়, না হলে কিন্তু কোনো লাভ হবে না। কত বড় বড় বাদশা এলো আর গেল, সময় হবে আর কিন্তু চেঞ্জ হওয়ার টাইম পাবেন না, চেঞ্জ হওয়ার কিন্তু আর টাইম দেওয়া হবে না। আপনারা জানেন মস্ত বড় একজন বাদশা, জি নাম আপনারা শুনেছেন, ঈসা রুহুল্লাহ একদিন সিরিয়া নগরের উপর দিয়ে, সিরিয়া নগরী দিয়ে হুজুর একদিন সিরিয়া নগরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, সিরিয়া দেশের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে 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 আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ তিনি একটা জঙ্গলের পাশ দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে কিছুটা যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ দেখতে পেলেন রাস্তার ধারে, জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন, রাস্তার ধারেই পড়ে আছে একটা খুলি মাথা, মাথা পড়ে আছে। ঈসা নবী যখন মাথাটা দেখলেন, মাথাটা দেখে একটু হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, একটু চমকে উঠলেন। চমকে উঠে বলে, মালিক আল্লাহ, এটা কার মাথা এইভাবে পড়ে আছে? শরীরের কোন অংশ তার মধ্যে নাই, শুধু মাথাটা আছে। অনেক ভালো কাজ ছিল, কিন্তু আমার ভেতরে ঈমানটা ছিল। এই ঈমানটা না থাকার কারণে আমার নাজাত হয়নি, আমি নাজাত পাইনি হুজুর, ঈমানটা না থাকার কারণে। বাকি আমার আর কোনো দোষ ত্রুটি ছিল না, কোনো দোষ ত্রুটি ছিল না হুজুর, আমার ভেতরে কোনো অন্যায় ছিল না হুজুর, খালি ঈমানটাই আমার ভেতরে ছিল, বাকি সব ছিল হুজুর। আমি দান করেছি, খায়রাত করেছি, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন তুলে দিয়েছি, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র তুলে দিয়েছি হুজুর। আমি প্রত্যেকদিন 1000 দিরহাম করে খালি দান দিতাম হুজুর। আজ দেখবেন কিছু মানুষ, দেখবেন কিছু গায়ের কম, কিছু অমুসলিম, তারা দেখবেন সমাজে অনেক ভালো ভালো কাজ করে না, কেউ ট্রাস্টের মাধ্যমে কাজ করে, দেখবেন অনেকে দেখবেন সেবামূলক কাজের সঙ্গে দেখবেন যুক্ত, সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত। অনেক ডাক্তাররা আছে ভালো ভালো টাকা মানুষের সামনে মানুষকে দান করে। আমার কাছে খবর আছে, এক ডাক্তার বলেছিলেন, আমার এই পাঞ্জাবি পায়জামা ইউনিফর্ম দেখে বললেন, আপনি কি এই ধর্মসভা করেন বা নসিহত করেন বা ধর্মীয় আপনি গুরু একজন? আমি বললাম জি, আমি একটু মানুষের সামনে গিয়ে একটু বক্তৃতা দিই বা লেকচার দিই, আমি বললাম। তখন তিনি খুব প্লিজড হলেন, হওয়ার পরে বললেন, আপনাদের ধর্মের যে কাজগুলো আছে আমিও করি,
করিনি যেমন নয়, আমি প্রচুর টাকা দান দিই, আমি গরিবদেরকে বস্ত্র বিতরণ করি, আমি গরিবদেরকে বস্ত্র তুলে দিই, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন তুলে দিই, খাবার দিই, আমি প্রচুর দিই। আমার কাছে যখন মানুষ আসে কিছু সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, আমি তার হাতে টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করি। আমার তখন মনে পড়লো সব থাকবে, কিন্তু ঈমানটা না থাকার কারণে জাহান্নামে যাবে। শর্ত হলো ঈমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। না দেখে আল্লাহর উপরে বিশ্বাস। এই জায়গাটা অনেক রাজনৈতিক নেতা দেখবেন স্টেজে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো কলেমা শরীফ থেকে শুদ্ধভাবে পড়তে পারেনি, কিন্তু পড়ার চেষ্টা করে। অনেকে দেখবেন রাজনৈতিক নেতারা, অনেক নেত্রীরা দেখবেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো সব শুনে শুনে শিখে ফেলেছে। কথা বলছেন না কেন? আর এইগুলো শুনে শুনে শিখে ফেলেছে বলে কিছু মুসলিম এলাকায়, মুসলিম বেল্টে গিয়ে তারা যখন এই উঁচু স্টেজে উঠে মুসলমানদের ভোট নেওয়ার জন্য, ভোট ব্যাংকের স্বার্থে তাদের মন জয় করতে গিয়ে এই ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ দেয়। আবার কিছু মানুষ তারা এই যে কি বলে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ দিয়েছে বলে আবার কিছু মানুষ দেখবেন এইগুলোকে সামনে রেখে রাজনীতি করে তারাও সুযোগ নেয়। তারা আবার বলছে এরা সংখ্যালঘুদেরকে তোষণ করছে। আরে সংখ্যালঘুদেরকে কি দিচ্ছে? বরং তো তুমি অনেক কিছু পাচ্ছ, তোমরাই তো বেশি পাচ্ছ, সংখ্যালঘুরা কি পেয়েছে? কিন্তু ইনশাআল্লাহ, মাশাআল্লাহ বলেছে। আরে বাবা, প্রত্যেকটা কমিউনিটির মানুষের মন জয় করা রাজনীতি নেতাদের কাজ। তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ যদি বলে দেয়, এটা আমার কোনো উপকার হলো না। তুমি দেখাও সংখ্যালঘুদের কি দিয়েছে, কি দিয়েছে সংখ্যালঘুরা যা পেয়েছে তার থেকে বরং তোমরা বেশি পেয়েছো, কম পাওনি। এখন বর্তমানে তো কেন্দ্র ও রাজ্য সবাই মিলে খালি সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যে প্রচুর এখন মন্দির করে দিচ্ছে, প্রচুর এখন কি বলে ধর্মীয় স্থান তৈরি করে দিচ্ছে। আপত্তি নাই, করুক, নিশ্চয় থাকবে, করবে। কেন? এই ভারতবর্ষটা হলো একটা সেকুলার দেশ, সমস্ত কমিউনিটির মানুষ বসবাস করে। এখানে আমরা জাতপাত নিয়ে মারামারি, অশান্তি পছন্দ করি না। কিন্তু বর্তমান সময়ে আমাদের আফসোস, বড় আফসোস হয়, কিছু মানুষ তারা কিছু সাম্প্রদায়িক ব্যক্তি তারা সম্প্রীতির রাজনীতি না করে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে, ধর্মীয় আপনার কি বলে বিভাজন তৈরি করে মানুষের মধ্যে জাতের লড়াই লাগিয়ে দেয়, হিংসার বাতাবরণ তৈরি করে সারা ভারতবর্ষ জুড়ে। মন্দির আপনি দেন, নিশ্চয়ই দেবেন। আপনি গির্জা বানিয়ে দেন, আপত্তি নাই, নিশ্চয়ই দেবেন। কিন্তু তা বলে আপনি মুসলমানদের মসজিদগুলো কেন ভেঙে দেবেন? মুসলমানরা তো আপনার কাছ থেকে মসজিদ চায় না, কারণ মুসলমানরা কারো দেওয়া টাকাতে মসজিদ করে না। মুসলমানরা মসজিদ করে কোন সরকারি জায়গায় নয়, কোন খাসের জায়গায় নয়। মুসলমানরা মসজিদ যেখানে করে এটা নিজস্ব পকেটের টাকায়, নিজের অর্থ দিয়ে, নিজেদের অর্থ দিয়ে কেনা জায়গায় না হলে মসজিদ করা সম্ভব নয়। মসজিদ হবে না, কেনা অর্থ হালাল টাকা দিয়ে কিনে, জায়গা কিনে সেখানে মসজিদ বানিয়ে নামাজ পড়তে হয়। কারোর দেওয়া জায়গা, কারো খাসের জায়গা, কোন সরকারি জায়গা, কোন আপনার কি বলে কারোর আপনার কি বলে বন্ধন করে নেওয়া জায়গা, কি বলে কারোর আপনার কি বলে জমি রেকর্ড করে নিয়েছে, বা আপনার কারোর জমি দখল করে নিয়েছে, সেই দখল করা জায়গাতে মসজিদ করলে নামাজ হবে না। আপনি দেন মন্দির, আপনি দেন গির্জা, আমার আপত্তি কিছু নেই, আপনি দেন, সমস্ত কমিউনিটির মানুষকে ভালোবাসা দেন, নিশ্চয়ই দেবেন। কিন্তু আপত্তি আপনার কাছে একটাই, যে আপনি মুসলমানদের মসজিদগুলো ভেঙে দিচ্ছেন কেন? ইউপি থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যের দিকে যদি আমরা তাকাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেগুলো জানতে পারছি কি পারিনি? সমস্ত কমিউনিটির মানুষকে নিয়ে চলার চেষ্টা করুন, নিশ্চিতভাবে আপনি টিকে থাকবেন, টিকে থাকবেন। আর না হলে মনে রাখবেন, ওই অসৎভাবে রাজনীতি করলে কিন্তু খুব বেশি দিন টিকে থাকা সম্ভব নয়।
হ্যাঁ আমি জানি বলবেন হুজুর তাহলে বিহারের ফল, হ্যাঁ জিতেছেন জানি, জেতা তো যায়, পাস করা যায়, চুরি করেও পাস করা যায়, টুকলি করেও পাস করা যায়, লোকে দেখে দেখেও পাস করা যায়। হ্যাঁ পাস করেছে এটা লোকে বলবে, কথা বলে পাস করেছে এটা লোকে বলবে, হ্যাঁ সে টুকলি করে হোক, চুরি করে হোক, লোকে দেখে হোক, যেভাবেই হোক না কেন লোকে বলবে পাস করেছে। কিন্তু পড়ে পাস করা আর দেখে পাস করা দুটোতে এক নয়। চুরি করে জেতা আর মন জয় করে জেতা দুটোতে এক নয়। যেখানে ভোটার হলো 7 কোটি 43 লক্ষর কাছাকাছি ভোটার আর 42 লক্ষর কাছাকাছি ভোটার, যেখানে ভোটার হলো 7 কোটি 42 লক্ষ, সেখানে ভোট পাচ্ছে কত 7 কোটি 45 লক্ষ। ভোটারের থেকে ভোট বেশি পড়ছে, ভাবা যায়। আবার রাত 3টের সময় না 4টের সময় দেখছি লরি করে নাকি ইভিএম মেশিন সব বেরিয়ে যাচ্ছিল, সেগুলো সব সোশ্যাল মিডিয়ায় দেখছি। এই সময় আমার কথা নাই, সোশ্যাল মিডিয়ার কথা, আপনারা সবাই দেখেছেন জানেন। ভাবা যায়, ভাবা যায়। যাক একটা কথা বললাম, যেভাবেই হোক যে জিতবে সে জেতাটা মানতেই হবে। কিন্তু আফসোস একটা, সেটা হলো সমস্ত কমিউনিটির মানুষের মন জয় করার চেষ্টা করুন, মন জয় করার চেষ্টা করুন। একটা সম্প্রদায়কে বাদ দিয়ে করব এটা বললে হয় না। হ্যাঁ এখন আবার নতুন করে এসআইআর চালু করে বললেন এই বাংলার জমিন থেকে খালি 1 কোটির উপরে রোহিঙ্গা পাওয়া যাবে। বড় বড় নেতারা যাদের বিশাল বিশাল চেহারা, বিশাল বিশাল ছাতি, যারা গাড়ি করে গেলে সামনে ফোর্স পিছনে ফোর্স, জি একেবারে গাড়ি একেবারে ছাইলাভ হয়ে যায়, মানুষজনের ভিড়ে তাদেরকে ঘিরে ফেলে। বড় বড় নেতা বলে পশ্চিম বাংলা থেকে 1 কোটির উপরে খালি রোহিঙ্গা পেরোবে। আপনি অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীতে ঘুরলে 1 কোটি রোহিঙ্গা নেই। কথা বললাম সারা পৃথিবীতে ঘুরলে 1 কোটি রোহিঙ্গা পাবেন না। মায়ানমারে যারা বসবাস করে তাদেরকে রোহিঙ্গা বলে। মাত্র 17 লাখ থেকে 19 লাখের কাছাকাছি মানুষ, 17 লাখ থেকে 19 লাখের কাছাকাছি মানুষ মায়ানমারে বসবাস করে, এদেরকে রোহিঙ্গা বলে। আর এই রোহিঙ্গা আপনি খালি বলছেন বাংলার জমিন থেকে বেরোবে কম বেশি প্রায় 1 কোটির কাছাকাছি। তো ভালো কথা, ভালো কথা। এসআইআর চালু করতে হবে, এসআইআর চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো কোথা মুসলমান কই দৌড়চ্ছে? আরে দৌড়বে কেন? এখন যাদের জন্য রোহিঙ্গা বলে এসআইআর করতে গেল তারা দেখছে আছে, আর অন্যজন দেখছে কাঁদছে। কথা বলে না, কাঁদছে কারা? দেখতে পাচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ আমি বলি না কাউকে তাড়িয়ে দেন, এটা বলি না, আর এটাও বলি না যে কাউকে শরণার্থী বানিয়ে দেন, এটাও বলি না। স্বাধীন নাগরিক যেমন ছিল তার নাগরিকত্ব দেওয়া দরকার, সে নাগরিক হিসাবে বাঁচুক। কারণ সরকারি সমস্ত কিছু থেকে সে বঞ্চিত হবে এটা আমি চাই না, আমরা চাই না। কারণ আমরা সব সময় মানুষের সঙ্গে ভালোবাসা আন্তরিকতা দিয়ে আমরা চলি। কথা ঠিক কিনা বলবো? আমরা চাই এদেশে হিন্দু মুসলমান শিখ ইসাই সমস্ত কাস্টের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ যেমন বসবাস করে তেমন বসবাস করুক। এই জন্য কারোর সঙ্গে যেন আমরা, কারোর সঙ্গে আমাদের মনোমালিন্য, কারোর সঙ্গে আমাদের খারাপ সঙ্গ, কোনো কমিউনিটির সঙ্গে আমাদের খারাপ সম্পর্ক, কোনো ব্যক্তির সঙ্গে খারাপ সম্পর্ক নাই। কি কথা ঠিক কিনা বলবো? তো সুতরাং আমার বলার উদ্দেশ্য এটাই যে আজকে এসআইআর দিয়ে মানুষকে পেরেশান করা হচ্ছে। মানুষ দিনের বেলা কাজ কাম ছেড়ে দিয়ে ফর্ম টম নিয়ে লাফালাফি করছে। আমি তো যে কটা মানুষের সঙ্গে দেখা হয়েছে, হ্যাঁ 2002 এর লিস্টে নাম আছে গা, বলে হুজুর আলহামদুলিল্লাহ খুব একটা অসুবিধা হবে না, আমার গ্রামে সবারই প্রায় নাম এসে গেছে। আমি যে ক জায়গায় জিজ্ঞাসা করেছি 2002 এর লিস্টে নাম আছে গা, বলে হুজুর আমার গ্রামে আলহামদুলিল্লাহ সবারই কম বেশি নাম এসে গেছে। হ্যাঁ স্বচ্ছভাবে যদি এসআইআর হয়, নিরপেক্ষভাবে যদি এসআইআর হয়, তো আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। তবে মনে রাখবেন সমস্যাটা হচ্ছে এটাই, যদি স্বচ্ছভাবে এসআইআর হয় তাহলে কিন্তু ক্ষতি দেখবেন যারা করার চেষ্টা করেছিল তাদেরই হবে। আমি বলতে চাই না ক্ষতিকারক হোক, সবাই এদেশের নাগরিক, সবাই এদেশে থাক,
আমি চাই যেভাবে বর্ডার ফোর্স দেওয়া আছে, সিকিউরিটি দেওয়া আছে বর্ডারে, তার থেকে দরকার হলে বাড়িয়ে দেন বেশি, কিন্তু বিদেশ থেকে যেন আমার দেশে কেউ না ঢুকতে পারে, এটা ব্যবস্থা করেন। কিন্তু স্বাধীন নাগরিকদেরকে এদেশে যে মতুয়া ভাইয়েরা, তারাও অনেকেই আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, অনেকে আপনার কি বলে আধার কার্ড আছে তো ভোটার কার্ড নাই, ভোটার কার্ড আছে তো প্যান কার্ড নাই, তারা আফসোস করে বলছে আমরা আজকে 20 বছর 30 বছর ধরে এদেশে বসবাস করছি, আমরা এখন কোথায় যাব, কান্নাকাটি পর্যন্ত করছে। তো তারা এখন কোথায় যাবে? সত্যি ঠিক। তো সুতরাং আমরা চাই যেন আর কোন বিদেশি মানুষ এই দেশে প্রবেশ করতে না পারে, বর্ডার ফোর্স বাড়ানো হোক, যেভাবে দেশকে সুরক্ষিত রাখা যায়। কিন্তু যারা এদেশে বসবাস করছে, যে কোনো কমিউনিটির মানুষ হোক, কাউকে যেন বাদ না দেওয়া হয়, এটা আমরা চাই, এটা আমরা চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আমি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, আসেন আমার বক্তব্য এটাই, একটা সরকার হলে সমস্ত কমিউনিটির মানুষকে নিয়ে চলা দরকার এবং উন্নয়ন দিয়ে টিকে থাকা দরকার। এই কখনো বিস্ফোরণ দিয়ে, কখনো আপনার কি বলে কোলামা দিয়ে এইভাবে কিন্তু টিকে থাকা খুব কঠিন। মানুষের ব্রেন অনেকটাই অস হয়ে গেছে, মানুষ অনেকটাই সচেতন হয়েছে, মানুষ অনেকটাই কনসাস হয়ে গেছে। 26 জন আমার দেশের সাধারণ নাগরিককে যখন হত্যা করা হলো কাশ্মীরের জমিনে, কাশ্মীরের মতো জায়গা যেখানে সেনসিটিভ জায়গা, ভাবতে অবাক লাগে, যেখানে পুলিশ প্রশাসন দিয়ে সব সময় ঘেরা থাকে, এই ঘেরা টপের ভেতরে 26 জন নাগরিক, আমার দেশে 26 থেকে 28 জন নাগরিক, নিরীহ মানুষগুলো হত্যা হলো। এটা বড় দুঃখজনক ঘটনা, বড় আফসোস হয়েছে আমাদের, কেন হবে? কিন্তু আমরা চেয়েছিলাম যে আসল দোষী যারা, তাদেরকে চিহ্নিত করে ফাঁসিতে ঝোলানো হোক। কিন্তু আজ বহুদিন হয়ে গেল, এখনো পর্যন্ত আসল দোষীদেরকে চিহ্নিত করে ফাঁসিতে ঝোলাতে আমরা দেখলাম না। তারপরে আমরা কি দেখলাম? অপারেশন সিঁদুর হবে, অপারেশন সিঁদুর, সর্বনাশ, মারাত্মক ব্যাপার। শুনলাম নাকি পাকিস্তানটাই নাকি উড়ে যাবে আর থাকবে না। তো ভালো কথা, পাকিস্তান যদি উড়ে যায় তো ঝামেলা মিটিয়ে যাবে। দুটো দেশ তো, বাংলাদেশ আর পাকিস্তান, এই দুটোকে উড়িয়ে দিলি তো ঝামেলা মিটে যায়, কথা বলা। আর আমি বলছি ব্যক্তিগত, আমি মনের দিক দিয়ে খুব শান্তি পাবো। কেন জানেন? এই পাকিস্তান আর বাংলাদেশ দুটো দেশ যদি উড়ে চলে যায়, তাহলে অন্তত এদের এই দুটো দেশের নাম নিয়ে আর রাজনীতি করতে পারবে না। এরা মনে কথা বোঝে না, আমার কথা মনে বুঝতে পারেননি, বুঝতে পারছেন? এই দুটো দেশ নিয়ে রাজনীতি চলছে আজ প্রায় কম বেশি কত বছর, প্রায় 10 বছর রাজনীতি চলছে খালি এই দুটো দেশ নিয়ে, এই দুটো দেশ। কিন্তু অপারেশন সিঁদুরের নাম দিয়ে যখন বললেন 30 কিলোমিটার ভেতরে ঢুকিয়ে আমি সেনাবাহিনী ফোর্স পাঠিয়ে জঙ্গি ডেরাগুলোকে ভেঙে সব গুড়িয়ে দিয়েছি, আর কোনো সমস্যা হবে না, তো ভালো কথা। তাহলে দিল্লিতে আবার বিস্ফোরণ হলো কেন? দিল্লির মতো জায়গায়, লালকেল্লার মতো জায়গায়, যেখানে সবসময় পুলিশ প্রশাসন দিয়ে একেবারে ঘেরা থাকে, এই ঘেরা টপের ভেতরে গিয়ে বিস্ফোরণ করছে, আমাদের ভাবতে অবাক লাগে। ঠিক বিহারে ইলেকশন চলছে আর এখানে বিস্ফোরণ হচ্ছে। এই ডাল মে কুছ কালা হ্যাঁ, সরষের ভেতরে কি ভূত? এই কোথা থেকে হচ্ছে, কি করে হচ্ছে? আর আসল দোষীগুলো চিহ্নিত হচ্ছে না কেন? আমি জানতে চাই কেন আসল দোষীগুলো চিহ্নিত হচ্ছে না, কেন তাদেরকে ধরা হচ্ছে না কেন? 26 থেকে 28 জন নিরীহ মানুষ মারা গেল, তাদেরকে এখনো পর্যন্ত যারা হত্যা করেছিল তাদেরকে চিহ্নিত করা গেল না কেন? আফসোস। আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখছিলাম যে 26 থেকে 28 জন মানুষকে যখন মারা হলো, নাম জিজ্ঞাসা করা হয়েছে, ধর্ম জিজ্ঞাসা করা হয়েছে, নাকি ফোন নম্বর জিজ্ঞাসা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি সব জিজ্ঞাসা করে করে মারা হচ্ছে। তো জিজ্ঞাসা করে করে যদি মারা হয় তো কত সময় লাগে? তো এতক্ষণ সময় যখন দেওয়া হলো, অথচ তারা আপনার প্রশাসন তাহলে কোথায় ছিল? এই মানুষগুলোকে চিহ্নিত করতে পারলো না কেন? মানুষ সব বুঝতে পারছে, চিহ্নিত করতে পারলো না কেন? অ্যারেস্ট হলো না কেন? আচ্ছা ঠিক আছে, যেখান দিয়ে এলো আবার সেই দিক দিয়ে বেরিয়ে গেল, তারপরও ধরতে পারলো না। আফসোস, যেখানে জঙ্গিরা আপনি উড়িয়ে দিতে পারেন, সেখানে 26 থেকে 28টা লোক মারা যাচ্ছে, অপরাধীগুলোকে চিহ্নিত করতে পারেন। শোনেন, মানুষ সজাগ হয়েছে, মানুষ অনেক বুঝতে শিখেছে, আর মানুষকে বোকা বানিয়ে বেশি দিন রাখা যাবে না। সময় যেদিনে আসবে সেদিনে মনে রাখবেন, ইংরেজদের থেকেও আপনাদের অবস্থা আরো ভয়ানক হবে, আরো ভয়ানক হবে। সেই দিন কিন্তু আর বেশি দিন না। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। তবে আপনাদেরকে আমি জোর গলায় একটা কথা বলে যাই, অন ক্যামেরার সামনে বলি, শুনে রেখে দেন, ক্ষমতার অপব্যবহার বেশি দিন টেকে না, ক্ষমতার অপব্যবহার বেশি দিন টেকে না।
এই ক্ষমতা দেখিয়ে মানুষ বেশি দিন টিকতে পারে না। ক্ষমতা যারা দেখিয়ে টিকে থাকার চেষ্টা করেছিল নিশ্চিতভাবে তাদের পরাজয় হয়েছিল। নিশ্চিতভাবে তাদের ক্ষমতাকে আমার আল্লাহ ভেঙে চুরমার করেছেন, অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলবো? কথা ঠিক কিনা বলবো? পড়েন কোরআন শরীফের আয়াত পড়েন, সূরা পড়েন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। চলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কোন জায়গায় ছেড়েলাম ভাই? কি বলছিলাম যেন, বলতে বলতে চলে এলাম। কোথায় ছেড়েলাম যেন? হ্যাঁ ঠিক বলেছেন, তাড়াতাড়ি। চাচাও ঠিক বলেছেন, তাড়াতাড়ি। জি